নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ দিয়ে পোস্ত রেসিপি। দেখো, তার জন্য আমার কিছু এখানে উপকরণ আছে। এখানে আছে দেখো 3টে আমি ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় সাইজের আলু, আর এখানে পোস্ত ভেজানো আছে, আর 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এইভাবে কাটবো একটু বড় বড় করে। এইভাবে বড় বড় করে, আর এই কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। এবার বাকিগুলো আমি পরে কেটে নেব। এবার ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামটা একটু বড় বড় দেব। ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটু বড় বড় দিলে দেখবে ভালো লাগবে। আর ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এই সবুজ কালারটা থাকবে না। এবার আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব। সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, সরষের তেলে রান্নাটা করছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার আলুটা একটু নুন হলুদ মেখে নিয়েছি, আলুগুলোকে ভেজে তুলে নেব। এবার একটু ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এবার দেখো সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে টমেটো আছে একটা। এবার আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার অল্প কালো জিরে দিলাম। পোস্তর সাথে দেখবে কালো জিরেটাই বেশি ভালো লাগে। এবার অল্প কালো জিরে দিলাম, আর পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু একসাথে দিয়ে দিলাম, টমেটো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ হাফ চামচ। আর পোস্ততেও কিন্তু খুব বেশি হলুদ দিতে হয় না, একটু সাদা সাদা টাইপের থাকবে। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। খুব বেশি ভাজলে আবার ক্যাপসিকামগুলো নরম হয়ে গেলে আবার ভালো লাগে না। এইবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম।
পোস্তর সাথে একটা টমেটো দিয়েছিলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, দেখবে লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। এবার দেখো আমি আলুটা দিয়ে দিলাম। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার আর একটু নুন দিয়ে দিলাম, আর তোমরা চাইলে একটু মিষ্টি দিয়ে দেবে, আমি মিষ্টিটা দেই নাই। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো হয়ে গেছে, কিন্তু আমি কোনো জল দেব না। এবার নামিয়ে নেব। এবার একটা থালায় সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।